হ্যালো এভরিওয়ান, আমি আবার এসে গেছি আমার একটা ছোট্ট ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আমার অফিস যাওয়ার কোনো একটা দিনের ভ্লগ। এটা হচ্ছে লাস্ট ফ্রাইডের ভ্লগ। হ্যাঁ, ফ্রাইডেরই ভ্লগ। সেটা আপলোড করা হয়নি, মানে এডিট করার টাইমই পাইনি, প্রচুর কাজের চাপ ছিল। তো এটা হচ্ছে আমার একটা নতুন জামা। এই জামাটা আমি কিনেছিলাম হাতিবাগানে, একটা হাট বসে ওখান থেকে। এই টু পিসটা আমার থেকে 2 সাইজ বড়, তো একটু ঢিলা ঢিলা, বাট মোটামুটি দেখতে বেশ ভালোই, মানে পেয়ার করে মাত্র 250 টাকায় কিনেছিলাম। পিওর কটন, পরে ভীষণ আরাম, বাট প্রচণ্ড গরম ছিল সেদিনকে। বৃষ্টি তো হচ্ছিল, তার আগে একটা যেন সেই বীভৎস গরম ছিল, বীভৎস গরম। মানে সে আমি তো রেডি হতে হতে বাইরে হাওয়া দিচ্ছে, ফ্যান চলছে, তারপরেও ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রেডি হয়ে নিচ্ছিলাম প্রথমে এই ড্রেসটা পরে। আর যেহেতু আমরা বাইকে করে যাই, আমি আমার হাজব্যান্ডের সাথেই যাই, বাইকে করে যেহেতু যাই, তো চুল খোলা রেখে গেলে সেটা তো পুরো একদম জাল জাল মতন হয়ে যায়। তো সেই জন্য ওটাকে বেঁধে নিয়েছিলাম। তারপরে সানস্ক্রিন মেখে নেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখলাম আমার একটা ডেলিভারি এসেছে। সেই ডেলিভারিটা নিতে গেলাম, মিশো থেকে এসেছিলো। এই যে বেডশিটের যে প্যাকেটটা না, এটা আমি অনেক দিন ধরে মিশোতে দেখছি, ভাবছি নেব, কিন্তু কেমন হবে সেটা বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম একটা না নিয়ে দেখলে তো কোনোভাবে জানতেই পারবো না। এইটা আমাদের পিছনে যে তোমরা এটা দেখছো না, পর্দাটা দেখছো, অনেকটা ম্যাচিং ম্যাচিং না খানিকটা, বেশ সুন্দর, বেশ সুন্দর দেখতেও ছিল। আর ছোট ছোট দুটো কুশন দিয়েছিল, আর ভেতরের কুশনটা আলাদা, এমন নয় যে অ্যাটাচড, আমরা পরে কোনো কুশন আলাদা কভার কিনেও ওটাতে ইউজ করতে পারি। আর এমনি যে পিলো কভারগুলো ছিল যথেষ্ট বড়, প্লাস চেন দেওয়া এবং নরম নরম বেশ। এখানে একটা টেক্সচার মতো দেখতে পাচ্ছ, ওইটার কারণে আরও বেশি নরম নরম লাগছিলো। তো যেহেতু অফিস যাব, খুলে রেখে দিয়ে গেলে তো আর সেটা গুছাতে হবে আবার এসে, তাই এখনই গুছিয়ে নিচ্ছি। আর একটা তখন তোমাদেরকে এটাই বলছিলাম যে আমি যখন এটা পাতবো তখন তোমাদেরকে পেতে দেখাবো, বাট আমি এতটাই আস্তে কথা বলেছি যে ভিডিওতে কিছুই শোনা যাচ্ছিল না, তাই লাস্ট অবধি আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। কারণ আমি তখন এটাই বলছিলাম, আর এতটা গরম, তো ফ্যানও চলছিল, হয়তো তোমরা কিছুই শুনতে পেতে না। তো যাই হোক, আবার প্যাক করছিলাম। প্যাক করার পর এই যে চেনটা লাগাতে গিয়ে না দেখি যে চেনটা কেটেই গেল। তো যাই হোক, কোনো রকমে লাগিয়ে টাগিয়ে রেখে দিয়ে এবার আমার হাজব্যান্ডের জিনিসপত্রগুলোকে ফার্স্টে গুছিয়ে রাখছি, নাহলেও এসেই আমাকে বলবে যে কোথায় গেল সব কিছু, এই রে ও খুঁজেই পাবে না কোনো কিছু। মানে ওর কোনো দাবি দেওয়া নেই, বাট তাও আমি গুছিয়েই রাখি। কারণ ও কোনো জামা কাপড় কোনো কিছু যাই পরবে সবাই বলবে তুই দে, তবেই আমি পরবো, তোর যেটা পছন্দ সেটাই পরবো। যাই হোক, তা আমি ওই জন্য খুঁজেই রেখে দিই আগে থেকে। তো যাই হোক, প্রথমে ব্যাগ ফ্যাগ গুছানোগুলো না, বিছানার এক প্রান্তে একটা জিনিস থাকে, আর এক প্রান্তে আর একটা জিনিস। আমার তেমনি হাইট এত ছোট, তো কোনো কিছুই নিচ থেকে দাঁড়িয়ে পাই না, সব এরকম উঠে উঠে নিতে হয়। আচ্ছা, তোমরা ভাবতে পারো যে এরকম ল্যাপটপটাকে প্লাস্টিকে কেন ভরে ঢোকাচ্ছি। আমাদের একবার এরকম হয়েছিল যে ল্যাপটপ বৃষ্টিতে ভিজে, রেন কভার পরানো ছিল ব্যাগে, সাফারির ব্যাগ দেখে বুঝতেই পারছো যে রেন কভার ছিল এই সব ব্যাগে। আমার নিজের ব্যাগও রেন কভার ছিল, বাট তারপরেও সেটা পুরো ভিজে গিয়ে ল্যাপটপ খারাপ হয়ে গেছিলো। অফিসের ল্যাপটপ, বাট এত দামি দামি ল্যাপটপ দেয় না, ওগুলোকে আমার মনে হয় যত্ন সহকারে ব্যবহার করা উচিত। তো সেফ সাইডের জন্য আমরা সব কিছুই, ল্যাপটপও একটা প্লাস্টিকে, আর চার্জারও একটা প্লাস্টিকে ভরে নিয়ে যাই, তা বাদে তার উপর রেন কভার দিই। এসব গোছাতে গোছাতে পুরো হাঁপিয়ে গেছিলাম। তারপরে মনে পড়ে গেল ওর আইডি কার্ডটা বের করা হয়নি, কারণ যেহেতু বাইকে যায়, ওখানে নিচে রেখে বাইকটা করতে খুব মুশকিল হয়। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা দুজন প্রথমে অ্যাক্সেঞ্চারে ছিলাম। রিসেন্টলি আমরা দুজন মুভ করেছি অন্য কোম্পানিতে। আমি মুভ করেছি আইডি কার্ড দেখে হয়তো বুঝতেই পারছো, কগনিজেন্টে, আর ও গেছে পিডব্লিউসিতে। তো পিডব্লিউসিতে আমার আর যাওয়া হলো না, কারণ এখানে নাকি কি একটা পলিসি আছে, যে কারণে নাকি হাজব্যান্ড যদি থাকে, ওয়াইফের যেতে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, মানে অডিট ইস্যু হতে পারে। তো আলটিমেটলি এই করতে করতে ও বেরিয়ে গেল। আমি ভুল করে টি শার্ট বার করেছিলাম, তারপরে আমার মনে পড়লো অফিসে কিছু একটা আছে, দেন শার্টটাই পরলো। তো যাই হোক, এভাবে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে যেতে দেখছি আমাদের মানে পাড়াতেই একটা হল আছে, যেখানে বেশ সুন্দর করে সাজিয়েছে, মানে কিছু বিয়েবাড়িও আছে। এই করতে করতে আমি অফিস পৌঁছে গেলাম, ও আমাকে ড্রপ করে দেয়, তারপর ওর অফিসে যাবে। পৌঁছাতে পৌঁছাতে ঘেমে নিয়ে একদম একশো অবস্থা। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসছে না, পুরো গুমোট হয়ে আছে। আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে পৌঁছে গেছি ক্যান্ডোরে। তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে ক্যান্ডোর অফিস। এখানে অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে কগনিজেন্ট একটা।
তা আমি পৌঁছে গিয়ে ওয়াশরুমে গিয়ে পুরো ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে নিয়েছিলাম। এরপরে আর ভিডিও করাটা উচিত নয়, তাই জন্য আমি এখানে ক্যামেরা বন্ধ করেছিলাম অফিসে গিয়ে। তারপর কাজটা সেরে রাত্রিবেলা যখন বেরোলাম ওর জন্য ওয়েট করছিলাম, তখন অনেক রাত হয়ে গেছে। তো ফিরে এসে আবার কুকিং করতে হবে, মানে ডিনারটা কুক করতে হবে। তো সেই জন্য ও চলে আসার পর ওকে আমি ওর সাথে করে চলে এলাম। আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমাকে আবার কাজও করতে হবে, অ্যাট দ্য সেম টাইম ডিনারও বানাতে হবে। তো আমি ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। এসব করে কি রান্না করব, প্রথমে ফ্রিজে তো খুঁজেই পাচ্ছিলাম না যে কি দিয়ে শুরু করা যায়। তারপরে দেখলাম যে প্রথমে একটু মটর আছে, কারণ খিদেও পেয়ে গেছিলো। একটু মটর সেদ্ধ আমি মাঝে মাঝেই ফ্রিজে রেখে দিই, যাতে যখন তখন কিছু উল্টোপাল্টা না খেতে, মানে বিস্কিট চানাচুর এসব না খেয়ে নিয়ে মটর সেদ্ধ টেদ্ধ এসবই খাই। তারপর দেখলাম যে একটুখানি পটলও ছিল, তো তাই একটু পটলটা বার করে পটলটা অল্প অল্প করে ছুলে নিলাম। কারণ কি বলতো, পটল লোকে বলে যে ওকে যদি না ভাজা হয় ওর কোনো টেস্ট হয় না। এমনিতেও আমার পটল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও আমি মাঝে মাঝে কী করি না, পটলকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে ওটাকে অল্প পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এটার বাটা দিয়ে একটা অল্প তেল দিয়ে একটা তরকারি বানাই। আমরা দুজন খুবই কম তেল খাই, মাঝে মাঝে বাইরে তো খাওয়া হয়ে যায়, তখন বেশি তেল খাওয়াই হয়। তো সেই জন্য যখনই বাড়িতে রান্না করি তখনই চেষ্টা করি যেন কম তেল দিয়েই রান্না করি। তো প্রথমে পটলগুলোকে জাস্ট ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানো মানে পিল করা না, মানে জাস্ট ঘষে নেওয়া। ঘষে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নিয়ে পাশে রেখে দেবো। তার আগে গ্রাইন্ডারে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এটার একটা অল্প পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তো এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা কাটছি শুধুমাত্র খাবো বলে, কারণ আমার একটু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য একটু মটর খেয়ে নিয়েছিলাম, মটর আর পেঁয়াজ আর লেবু আর নুন দিয়ে। তো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে তো মাখিয়ে রেখেছি। নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো সেই জন্য এটা মাখিয়ে রাখার পর গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার আগে ভাবলাম আটাটা মেখে নিই, কারণ রুটি বানাতে হবে। আটাটা যদি মাখা হয়ে থাকে তাহলে আমার তরকারিটা রান্না করতে করতে বেশ কিছুক্ষণ আটাটা একটু ময়ান পেয়ে যাবে, মানে একটু সফট হয়ে যাবে। তো আমি অল্প সামান্যই নুন দিই। নুনটা না, আমার মাঝে মাঝে মনে হয় যে নুনটা না দিলেও মনে হয় না খুব একটা ক্ষতি হয়। যাই হোক, অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না, আমার হাজব্যান্ডের কোনো ব্যাপার নেই, দিলেও হলো না দিলেও হলো, যা হোক ও খেয়ে নেবে। মোটামুটি তেল কম থাকলে ওর কোনো প্রবলেম নেই। তো এই দিক দিয়ে আমি একদম ভীষণ লাকি যে ওর কোনো দাবি দেওয়া নেই। তো যাই হোক, এরকমভাবে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি ভাবলাম তরকারিটা বসিয়েই দিই। অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে অল্প সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিতে হবে। মানে 5 ফোড়নটা আগে দিলেও হয়, পেঁয়াজ কুচির পরে দিলেও হয়। আমি ভুলে গেছিলাম 5 ফোড়ন দিতে, তাই জন্য আমি পেঁয়াজ কুচির পরেই 5 ফোড়ন একটুখানি হাতে করে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু ভাজা ভাজা হয়ে লাল রঙটা চলে এলেই তার মধ্যে এই আলু আর পটল ছোটো ছোটো কুচি কুচি করে কাটাটা দিয়ে দিতে হবে। দিয়ে গ্যাস কমিয়ে দিলে ও নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আমি ভাবলাম যে ঠিক আছে এটা হোক, ততক্ষণে আমি লেচিটা বানিয়ে নিই, কারণ লেচিটা কেটে নিতে একটুখানি আরেকবার দড়ে নিতে হবে। ডোটাকে নিট করে নেওয়ার পর আবার লেচিটা কেটে নিয়ে এবার আমি ভাবলাম যে রুটিটা গোলগুলো বানিয়ে নিই, কারণ রুটিটা বানিয়ে নিলে আমার করতে সুবিধা হয়, কারণ আমি তো আর অত প্রো নই। এই জন্য আমি কি করলাম, এর মধ্যে এই সময় আমি ভাবলাম যে আমি পেস্টটা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দিই, কারণ ওই যে ভাজা ভাজা ভাবটা অলরেডি চলে এসেছিলো। ঢাকা দিয়ে দিলে ওর মতন হবে, ততক্ষণে আমি আরামসে রুটি বানিয়ে নেব। তো যেমন ভাবা তেমন কাজ। এই করতে করতে দেখলাম অনেকটাই রাত হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, কারণ আমাকে কাজও করতে হবে, একটু বাকি ছিল। তো যাই হোক, আমি রুটিগুলো একটা একটা করে বেলে নিলাম। রুটি আমি মোটামুটি ভালোই গোল বেলতে পারি, অনেক দিন প্র্যাকটিস না থাকলে একটু মুশকিল হয়। আসলে আমি চাই যে অল্প আটা দিয়ে রুটিটাকে গোল করব, যাতে বেশি আটা লেগে না থাকে। সেই জন্য অনেক সময় কি হয়, লেগে যায়, কিন্তু তোমরা দেখতে পাবে যে আমি খুব বেশি আটা দিই না। তো যাই হোক, এরকম করে গোল গোল 5খানা রুটি বানিয়ে নিয়েছিলাম। ও 4খানা, আমার 1খানা। ও আধা সময় 4খানা খেতে চায় না। তো যাই হোক, মোটামুটি 5খানা, বেশি রুটি আমাদের বানাতে হয় না। রুটি বানানো হয়ে গেছে আমার। এবার আমি সব কিছু ক্লিনই করে নিলাম, কারণ এবার আমাকে কাজ শুরু করতে হবে। বাট আমি ক্লিন না করে শান্তিতে বসতে পারবো না, প্রচুর প্রচুর কালো পিঁপড়ে হয়। দেখতে পাচ্ছ যে রাত্রিবেলা বৃষ্টিও হচ্ছিল, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। এই জন্য না আমার কিচেনে রান্না করতে কোনো অসুবিধা হয় না। তারপরে আমার মনে পড়ে গেল আমার জামা কাপড় গুছানো হয়নি, তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নিলাম। ব্যাস, এই আজকের মতো এই পর্যন্ত। চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন।